আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু যদি বলা হয় যে কোরআনের যেই সূরাটি আমরা সবচেয়ে বেশি পাঠ করে থাকি, সূরাতুল ফাতিহার অর্থটুকু বলুন, তাহলেও আমরা পারি না। কোরআন এমনই একটি গ্রন্থ, যেই গ্রন্থের শুধু তেলাওয়াতের দ্বারাও সওয়াব পাওয়া যায়, বুঝুক অথবা না বুঝুক সওয়াব পাওয়া যাবে। কিন্তু বুঝলে কোরআনের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। কোরআন যে যত বেশি বুঝবে, সে কোরআনের পড়তে তার আগ্রহ তত বেশি হবে। এজন্য আমাদের উচিত কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং সেই সাথে কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মানব জাতির জন্য প্রেরণ করেছেন একটি উপদেশ গ্রন্থ হিসাবে। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে একেবারে সহজ সাবলীল ভাবে অবতীর্ণ করেছি। কেন করেছি? ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী যে এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আমাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করে যে কোরআন এটি ভিন্ন দেশীয় ভাষা, বিদেশি ভাষা, আমাদের দেশীয় ভাষা না, এজন্য আমরা এটা বোঝা আমাদের জন্য খুব কঠিন, আমরা বুঝতে পারবো না, এটা আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আমাদের কাছে কঠিন মনে হলেও যখন আমরা চেষ্টা করব, আমাদের জন্য এটি সহজ হয়ে যাবে। তাহলে কোরআন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য অবতীর্ণ করেছেন আল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই, সেটি একটি শূন্য ঘরের মতো। সেই অন্তরটা শূন্য ঘরের মতো। খালি ঘর, শূন্য ঘর, যতই সাজ সজ্জা থাক, সেখানে একদিন মাকড়সা বাসা বাঁধবে, রং উঠে যাবে, পলেস্তরা পড়ে যাবে, আস্তর উঠে যাবে, এরপর এক সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। ঠিক তেমনি মানুষের অন্তরে যখন কোরআন থাকবে না, মানুষের অন্তরে যখন আল্লাহর বাণী থাকবে না, সেই অন্তরটিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা উচিত এবং সেই সাথে কোরআন বুঝে পড়া উচিত। তাই আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম 5টি আয়াত খুব সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে ধারাবাহিকতা রয়েছে, সূরার ধারাবাহিকতা, সূরা বাকারা এটি হচ্ছে ধারাবাহিকতা হিসাবে দ্বিতীয় সূরা, কিন্তু অবতীর্ণের দিক থেকে এটি পবিত্র কোরআনুল কারীমের 87তম সূরা। একটি হচ্ছে কোরআনের লেখার ধারাবাহিকতা, আরেকটি হচ্ছে অবতীর্ণের ধারাবাহিকতা। অবতীর্ণের ধারাবাহিকতার দিক থেকে প্রথম সূরা সূরাতুল আলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়। এরপর দ্বিতীয় সূরা সূরাতুল কলাম, তৃতীয় সূরা সূরাতুল মুজাম্মিল, এভাবে ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে। আর সূরা বাকারা অবতীর্ণের দিক থেকে এটি 87তম সূরা।
কিন্তু লেখার দিক থেকে, বর্ণনার দিক থেকে এটি পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরায় আয়াত রয়েছে 286টি, রুকু রয়েছে 40টি, আর এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে। যেসব সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর যেসব সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। সূরাতুল বাকারা এটি মদিনায় অবতীর্ণ হয়েছে, এজন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। মাক্কি সূরা এবং মাদানী সূরার কি পৃথক কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাক্কি সূরাগুলোতে ঈমান প্রসঙ্গে বেশি আলোচনা হয়েছে, শিরক সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, তাওহীদ সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, ঈমান সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, জান্নাত সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, জাহান্নাম সম্পর্কে বেশি আলোচনা হয়েছে। এবং মাদানী মাক্কি সূরাগুলো এগুলোর আয়াত তুলনামূলক ছোট, আর মাক্কি সূরাগুলোও তুলনামূলক ছোট মাদানী সূরার তুলনায়। আর এর বিপরীতে মদিনাতে যেসব সূরা অবতীর্ণ হয়েছে সেসব সূরায় জিহাদ সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, বিধিবিধান সম্পর্কে বেশি আলোচনা হয়েছে, হুদুদ কায়েম অর্থাৎ বিচার কার্য সম্পর্কে আর বেশি আলোচনা হয়েছে। এছাড়া মাদানী সূরার আয়াতগুলো বড় এবং মাদানী সূরাগুলোও বড়, এবং পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরা বাকারা সবচেয়ে বড়। এটিতে আয়াত 286টি, রুকু 40টি। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা, এই সূরাতে অনেক অনেক বিষয়ে আলোচনা হয়েছে। পুরো সূরাতে এখানে ঈমান প্রসঙ্গে আলোচনা হয়েছে, মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে, মুত্তাকিদের সম্পর্কে আলোচনা হয়েছে, জিহাদ প্রসঙ্গে আলোচনা হয়েছে, ইসলামী বিধিবিধান সম্পর্কে আলোচনা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যেই গাভী সম্পর্কে যেই ঘটনাটি ঘটেছিল সেই সম্পর্কেও এই সূরায় আলোচনা হয়েছে। আর এই সূরায় গাভী সংক্রান্ত যে আলোচনা এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই আলোচিত। এজন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে গাভী অর্থে, বাকারা অর্থে অবতীর্ণ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো বকন বাছুর। আমাদের গ্রামাঞ্চল যেহেতু সবাই মোটামুটি বাছুর চিনি, গরুর বাছুর, গরুর বকন বাছুর বাকারা শব্দের শাব্দিক অর্থ। এই সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون।
শুরুতেই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম সম্পর্কে অনেক মুফাসসিরিন একরাম অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিফ লাম মিমের যে কি অর্থ সেটা কাউকে বলে যাননি। এর রহস্য কি, উদ্দেশ্য কি, এর ভিতরে কি নিহিত আছে কেউ জানে না। যত মুফাসসির আছে সবাই সূরা বাকারা সহ যেসব সূরায় এই হুরুফুল মুকাত্তাআত বা কর্তিত হরফ রয়েছে বা শুধু হরফ বা বর্ণ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সবাই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। যত তাফসীর করুক, যত ব্যাখ্যা করুক, শেষে গিয়ে বলেছেন আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। যালিকাল কিতাব, যালিকা শব্দের অর্থ হলো ওহা বা ওটি। আল কিতাব শব্দের অর্থ গ্রন্থ বা বই। আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যালিকাল কিতাব, ওই যে কিতাবটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। কিতাব কোথায় ছিল? কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যালিকাল কিতাব, ওই যে কিতাবটি লাওহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব ছিল সেই কিতাবটি। লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন কোনো বই লিখি, মানুষ বই লেখার পরে শুরুতে ভূমিকাতে লিখে দেন অথবা বিশেষভাবে কোথাও লিখে দেন যে আমার এই বইটিতে কোনো ধরনের ভুল পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে কৃতার্থ হবেন, আমাকে জানালে খুশি হব, আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে, লেখা থাকে না? কিন্তু আল্লাহ এমন গ্রন্থ নাজিল করলেন, শুরুতেই বলে দিলেন কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। লা রাইবা ফি। আছে কি এমন ব্যক্তি, কোন মানুষ যত বড় সাহিত্যিক হোক, তার বইয়ে লিখতে পারে এই বইয়ে আমি যত তথ্য দিয়েছি সব সঠিক, কখনো পরিবর্তন হবে না, বলতে পারবে কেউ? আল্লাহ বলেছেন লা রাইবা ফি। সংবিধান রচনা করা হয়, সংবিধান রচনার সময় সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত 17 বার সংবিধান সংস্কার হয়েছে। কতবার? তার মানে কি, যে আইন তারা রচনা করেছে সে আইনের প্রতি তারা নিজেদেরও কনফিডেন্ট নেই, আত্মবিশ্বাস নেই, পরিবর্তন করতে হয়। কিন্তু আল্লাহ 1450 বছর আগে একটি আইন গ্রন্থ আমাদেরকে দিলেন, যেই গ্রন্থে আল্লাহ বলে দিলেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আবার বলে দিলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, এমন আমি গ্রন্থ অবতীর্ণ করলাম, আজ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি একেবারে যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন পর্যন্ত এই কিতাবে কোনো পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আজ 53 বছর 54 বছর পরে এসে 17 বার সংস্কার করতে হয়েছে। আল্লাহ যে কোরআন দিয়েছেন কোনো সংস্কারের প্রয়োজন পড়েনি, কিয়ামত পর্যন্ত পড়বেও না ইনশাআল্লাহ। আল্লাহ এই গ্রন্থ দেওয়ার সময় বলেছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। কোরআন অবতীর্ণ করলেন, বলে দিলেন কোনো সন্দেহ নেই। আমি সন্দেহ করতে পারি, আল্লাহ বলেন তুমি যে সন্দেহ করবে, কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে, কোন মেধা নিয়ে তুমি কোরআনের সাথে চ্যালেঞ্জ করবে? প্রত্যেক নবী
নবী রাসূলকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেন, পাঠানোর সময় যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচিত থাকে, আল্লাহ তাআলা সেই সময় সেই নবীকে সেই বিষয়ে সবচেয়ে বেশি দক্ষতা, সবচেয়ে বেশি যোগ্যতা দিয়ে পাঠিয়ে থাকেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুবিদ্যার সবচেয়ে বেশি প্রভাব ছিল না? সবচেয়ে বেশি প্রভাব ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলেছেন একটি মাত্র লাঠি দিয়েছেন। কি বলেছেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি? তিনি বললেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, এটি লাঠি, হেলান দিয়ে দাঁড়াই। তিনি বকরি পালতেন, ছাগল পালতেন, সারাদিন ঘুরতেন, বকরিগুলো দেখতেন, যখন ক্লান্ত হয়ে যেতেন লাঠিতে ভর দিয়ে দাঁড়াতেন। সেই ঘটনা তিনি বলেছেন। এরপরে আল্লাহ বললেন কি, এই লাঠি তুমি ছেড়ে দাও, দেখবে সাপ হয়ে যাবে। দীর্ঘ ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামকে একটি মাত্র লাঠি দিয়েছেন, যেই লাঠির কাছে হাজার হাজার ৭০,০০০ জাদুকর পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা এই ক্ষমতা, ওই সময়ে জাদুবিদ্যা যেহেতু বেশি ছিল, মূসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা দিয়েছিলেন। জাদুবিদ্যা না, আল্লাহ তাআলা তাকে জাদু পরাস্ত করার জন্য মুজিজা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বেশি গবেষণা করা হতো। কেউ কোনো স্বপ্নে দেখলেই জ্যোতিষীর কাছে যেত, গিয়ে বলতো যে আমি এই স্বপ্ন দেখেছি রাতে, এর ব্যাখ্যা কি হবে। তারা ব্যাখ্যা যেটা বলতো, দেখা যেত সেভাবেই দিনে সেটা ফলেছে বা কিছুদিন পরে সেটা বাস্তবায়িত হয়েছে। এটা দেখে মানুষ প্রভাবিত হতো। এটা দেখে ওই যারা তাবির করত, স্বপ্নের যারা ব্যাখ্যাকার ছিল, তাদের প্রতি প্রভাবিত হতো। তারা যেটা বলতো সেই আমলই করত, সেই ইবাদতই তারা করত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের সর্বোত্তম ব্যাখ্যা করার ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? অন্যদেরকে পরাস্ত করার জন্য আল্লাহ তাআলা এই মুজিজা তাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সে সময়ে কুষ্ঠরোগী ছিল অনেক। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, যে এই মুজিজার মাধ্যমে কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তুলতেন এবং কোন মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দিতেন, ছেড়ে দিতেন, উড়ে চলে যেত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই সক্ষমতা দিয়েছিলেন, এই মুজিজা দিয়েছিলেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবি সাহিত্যের সবচেয়ে বড় যুগ ছিল। শিক্ষিত অশিক্ষিত মূর্খ, পড়তে পারে না, কিচ্ছু জানে না, কিন্তু কবিতা আবৃত্তি করতে পারত। তারা চমৎকার কবিতা আবৃত্তি করত, যেগুলো দেখে সবাই প্রভাবিত হতো। সবাই মনে করত, সে সময়ের যারা কবি ছিল, বড় বড় কবি, মনে করত এরাই সবচেয়ে বড় কবি। কিন্তু সে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, অশিক্ষিত নন, একজন উম্মি মানুষ, সশিক্ষিত মানুষ, কারো কাছে শিক্ষা অর্জন করেননি এমন একজন মানুষ। তার কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। সেই কোরআনের পাওয়ারটা কি? সেই কোরআনের পাওয়ার এমন, সে সময়ে যত শিক্ষিত লোক ছিল, যত বড় বড় আরবি সাহিত্যিক ছিল, এই কোরআনের কাছে এসে তারা হার মেনেছে, সারেন্ডার করেছে। এই কোরআন যখন অবতীর্ণ হয়, আমাদের প্রশ্ন জাগতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি কেন ছিলেন? তিনি নবী, তিনি যদি এমন হতেন আরেকজনের কাছে পড়ে অনেক শিক্ষিত হতেন, সেটাই তো ভালো ছিল, যদি আমরা মনে করি। আচ্ছা বলুন তো,
আমরা যে সার্টিফিকেট অর্জন করি সেটি এসএসসি হোক, এইচএসসি হোক, ডিগ্রি হোক, মাস্টার্স হোক, এমফিল হোক অথবা পিএইচডি হোক, যে ব্যক্তি সর্বপ্রথম এসএসসির ডিগ্রি অর্জন করেছে, সার্টিফিকেট অর্জন করেছে, তার শিক্ষকের কি এসএসসি সার্টিফিকেট ছিল? কি বলেন, ছিল? যে ব্যক্তি প্রথম এমফিল করেছে তার শিক্ষক বা উস্তাদের কি এমফিলের সার্টিফিকেট ছিল? অথচ সে এমফিলের সার্টিফিকেট দিয়েছে। যে ব্যক্তি পিএইচডি করেছে তার পূর্বে, প্রথম যে পিএইচডি করেছে তার পূর্বে কি পিএইচডির সার্টিফিকেট ছিল? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অথচ তাকে পিএইচডির যে সার্টিফিকেট দিয়েছে তার নিজেরই পিএইচডির সার্টিফিকেট নেই। অথবা ধরেন একজন ডিলিট সার্টিফিকেট দিয়েছে, ডিলিট সার্টিফিকেট দেওয়ার পরে যিনি প্রথম দিলেন তার নিজেরই ডিলিট সার্টিফিকেট নেই। শিক্ষক তো সেই হবেন যিনি সবার চেয়ে ঊর্ধ্বে থাকবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরেকজনের কাছে শিক্ষা অর্জন করতেন তাহলে তার একজন উস্তাদ হতো। উস্তাদ শিক্ষার দিকে যতই কম হোক, ছাত্র যতই শিক্ষিত হোক, রাস্তায় দেখা হলে স্যার বলতে হয় না? কি বলতে হয় না? তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি ছাত্র হন, উনি পরে নবীও হলে যার কাছ থেকে শিখতেন তাকে উস্তাদ বলতে হতো, তাকে মুআল্লিম, শিক্ষক হিসাবে স্বীকৃতি দিতে হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের তিনি উস্তাদ, সবার শিক্ষক তিনি, তার শিক্ষক আর কেউ নেই। আবার যদি তিনি শিক্ষিত হতেন তাহলে মানুষ মনে করত এই কোরআন, উনি শিক্ষিত মানুষ, ওনার মেধা আছে, ভালো আরবি সাহিত্য জানেন, উনি এই কিতাব ওনার দ্বারা রচনা করা সম্ভব, উনি নিজেই কোরআন রচনা করেছেন, এমন সম্ভাবনা ছিল না? এই সম্ভাবনা ছিল কিনা? কিন্তু এই কোরআনকে আল্লাহ এসব সন্দেহ থেকে মুক্ত রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনো কথাই নিজের ইচ্ছায় বলেন না, প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা আল্লাহ তাআলা তাকে ওহী দান করেন সেটি কেবল বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহ যা বলতে বলেন শুধু সেটুকুই বলেন। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, এমন চ্যালেঞ্জ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবি সাহিত্যের সবচেয়ে বেশি চর্চা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন এমন মুজিজা, যেই মুজিজার কাছে সবাই পরাস্ত হবে। কিভাবে পরাস্ত হবে? যখন কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কেউ কেউ বললেন মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সে সান্ত্বনাও দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি কোনো পাগল নন, আল্লাহর নিয়ামতে, রহমতে, অনুগ্রহে, দয়ায় আপনি কোনো পাগল নন, আপনাকে যারা পাগল বলে বলুক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কেউ জাদুকর বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন ওমা আনতা বিসাহির, আপনি কোনো জাদুকর নন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দিলেন, যেই কোরআন দেওয়ার পরে আল্লাহ বললেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। কাফেররা তখন চিন্তা করলো বলে কি, এই কোরআন কি এমন, এতে কোনো সন্দেহ নেই, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কি করে সম্ভব? তারা বলল যে আমরা এর চারু সুন্দর সাহিত্য দিয়ে কিতাব রচনা করে দেখাবো। আল্লাহ তখন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি বললেন? قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن قل لئن اجتمعت الإنس والجن
আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা এই কোরআনকে সন্দেহ করে, যারা মনে করে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি, বরং মুহাম্মদ নিজে রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, তাদেরকে আপনি বলুন লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা জিন এবং মানুষ মিলে লা ইয়াতুনা বিমিথলি হাদাল কুরআন, এই কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা রচনা করে দিতে পারবে না। শুধু জিন এবং মানুষ নয়, সবাই যদি সম্মিলিত বসে একত্রে বসে বুদ্ধি পরামর্শ করে একে অপরকে সাহায্য করে এই কোরআনের ভাষার মতো, এই কোরআনের বিজ্ঞানের মতো, এই কোরআনের সাহিত্যের মতো আরেকটি কোরআন তোমরা রচনা করতে চাও, তবু তোমরা পারবে না। লা ইয়াতুনা বিমিথলি, এই কোরআনের অনুরূপ কোন কোরআন তোমরা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তোমরা পরস্পর সহযোগিতা করে এই কোরআনের অনুরূপ একটি কোরআন রচনা করতে চাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তো এই কোরআনের অনুরূপ একটি কোরআন, একটি গ্রন্থ তোমরা রচনা করতে পারবে না। আমি তোমাদেরকে নতুন আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এই কোরআনের 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার মধ্যে মাত্র 10টি সূরার অনুরূপ তোমরা 10টি সূরা রচনা করে দেখাও। আমি ইয়াকুলুনা ইফতারা, কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মুফতারায়াত, তোমরা যারা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচনা বলে সন্দেহ করো, তোমরা কোরআনের 10টি সূরার অনুরূপ 10টি সূরা রচনা করে দেখাও। আল্লাহ বলেন সেটাও তোমরা পারবে না। এরপর আল্লাহ আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দা, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছি, তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ পোষণ করছো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে প্রধান বক্তা উনি এসে পড়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছি, যদি এই কোরআন নিয়ে তোমরা সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে তোমরা এই কোরআনে যে 114টি সূরা রয়েছে তার মধ্যে থেকে একটি সূরার অনুরূপ সূরা তোমরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো, সবাই মিলে সম্মিলিতভাবে এই কোরআনের একটি সূরা তোমরা রচনা করে দেখাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী না হও, যদি তোমরা সেটা না পারো, ওয়ালান তাফআলু, আল্লাহ বলেন তোমরা কখনো এটা পারবে না।
আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের কোন সূরার অনুরূপ তোমরা রচনা করে দেখাতে পারবে না। কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছে। তারা কেউ কেউ লিখেছে সূরাতুল ফিলের অনুরূপ একটি সূরা তারা রচনা করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আরবের কাফের সাহিত্যিক যারা এই কোরআনের বিপরীতে একটি কোরআনের এই সূরার বিপরীতে আরেকটি সূরা তারা লিখেছে আল ফিল মাল ফিল। তোমরা জানো ফিল কি? ওমা আদরাকা মাল ফিল। জানো কি তোমরা ফিল কাকে বলে, হাতি কাকে বলে? দুম্বুহু কসির অখিরতামুহু তাবিল। হাতি হলো যার লেজ ছোট হয় আর সুর লম্বা হয়। বলেন তো অর্থের সাথে মিলছে? আল্লাহ যে কোরআন কি সুন্দরভাবে লিখেছেন, কোরআনের সাথে তারা সূরা ফিলের সামঞ্জস্যপূর্ণ যেই সূরা লিখেছে তার কোনো তুলনা হয় না। আর একজন লিখেছে সূরাতুল কাউসারের অনুরূপ একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি লিখেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে যুক্ত করেছেন লাইসা হাদা কালামুল বাশার। তিনি লিখেছেন এটা কোনো মানুষের বাশারের কোনো কালেমা হতে পারে না, বাক্য হতে পারে না, বাণী হতে পারে না। এটা কার বাণী? আল্লাহর বাণী। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদেরকে আমি বলেছিলাম পুরো কোরআনের অনুরূপ একটি কোরআন রচনা করতে, তোমরা তা পারোনি। তারপরে চ্যালেঞ্জ করেছিলাম 10টি সূরার অনুরূপ 10টি সূরা রচনা করতে, তোমরা তা পারোনি। তারপরে বলেছিলাম কোরআনের ছোট একটি সূরার অনুরূপ একটি সূরা রচনা করতে, তোমরা সেটাও পারোনি। এবার তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি। এই কোরআনের যে বাক্য রয়েছে, হাজার হাজার বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্য থেকে কোরআনের বাক্যের অনুরূপ একটি বাক্য তোমরা রচনা করে দেখাও। এই চ্যালেঞ্জেও তারা পেরে ওঠেনি, সফল হয়নি। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এই কোরআনে এমন কি দিলেন যে এই কোরআনের চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে সাহস পায় না? এই কোরআনে কি নেই? একজন মানুষ বই লেখে, সেখানে উপন্যাস লিখলে শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে বই শেষ করে ফেলে। কেউ অর্থনীতি নিয়ে বই লিখলে শুধু অর্থনীতির উপরে যত আলোচনা আছে সেটুকু বলে শেষ করে দেয়। কেউ যদি আইন বিষয়ে বই লেখে, শুধু আইনের যত ধারা আছে সেগুলো লিখে বই শেষ করে দেয়। কেউ যদি কবিতা লেখে, পুরো বইয়ে কবিতা লিখে বই শেষ করে দেয়। কিন্তু আল্লাহ কোরআনকে এমন ভাবে সাজিয়েছেন, যেই কোরআনে ইবাদতের কথা আছে, যেই কোরআনে অর্থনীতির কথা আছে, যেই কোরআনে আইনের কথা আছে, যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে রোজার কথা আছে, যেই কোরআনে হজ্জের কথা আছে, যেই কোরআনে যাকাতের কথা আছে, যেই কোরআনে ব্যবসা বাণিজ্যের কথা আছে, যেই কোরআনে চুরি করলে শাস্তি কি সে বিষয়ে বর্ণনা আছে,
যেই কোরআনে জিনা করলে শাস্তি কি সেই বর্ণনা আছে, যেই কোরআনে মানুষকে টাকা ধার দিলে লিখে রাখতে হয় সেটার বর্ণনা কোরআনে আছে, যেই কোরআনে বিভিন্ন ঘটনাবলী উল্লেখ রয়েছে, এমন একটি গ্রন্থের নাম আল কোরআন। সব কিছু এই কোরআনে আছে। আমাদের প্রশ্ন জাগে, কোরআনে কি তাহলে বিজ্ঞানের কথাও আছে নাকি? আল্লাহ বলেন সেটাও আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য। বিজ্ঞান তো আজ থেকে 100-150 বছর আগে আবিষ্কার করেছে এই আসমান আর জমিন একত্রে ছিল। কোনো এক কারণে, কোনো এক আওয়াজে এই আসমান আর জমিন পৃথক হয়ে গেছে। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সক্ষমতাকে অস্বীকার করে, যারা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, তারা কি এটা দেখে না, এটা গবেষণা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আসমান আর জমিন একত্রে ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এই আসমান আর জমিনকে পৃথক করে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ বলেন আমি পৃথক করে দিয়েছি। বিজ্ঞান আজ থেকে 150 বছর আগে আবিষ্কার করেছে আসমান আর জমিন একত্রে ছিল। বিশাল এক আওয়াজ, বিকট এক শব্দে এই আসমান জমিন পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে একজন উম্মি মানুষ, একজন মানুষ যিনি কারো কাছে শিক্ষা অর্জন করেননি, এমন মানুষকে আল্লাহ এমন গ্রন্থ নাজিল করলেন, অবতীর্ণ করলেন, যেই গ্রন্থ নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, বলেছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। সেই গ্রন্থে আল্লাহ বলেছেন আসমান আর জমিন একত্রে ছিল, আমি আল্লাহ পৃথক করে দিয়েছি। এখানে অর্থনীতির কথা আছে। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা চুরির শাস্তি সম্পর্কে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুহু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক অথবা নারী হোক, যদি চুরি করে তার হাত কেটে দিবে। আল্লাহ বলেছেন কেউ যদি কারো কাছ থেকে টাকা কর্জ নেয়, কোনো জিনিস যদি নেয়, তাহলে দীর্ঘদিন হলে তা লিখে রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, আল্লাহ তাআলা লিখে রাখতে বলেছেন। কোরআনে এমন সব বিষয়ে আল্লাহ বর্ণনা করেছেন, এমনকি আবার এই কোরআনে বিভিন্ন ঘটনাও বর্ণনা করেছেন। কিন্তু পৃথিবীতে যত বই আছে, কোন বইয়ে এক গ্রন্থে, এক কিতাবে সব কিছু একত্রে উল্লেখ করা হয়নি। আমি 2 মিনিটের ভিতর কথা শেষ করে দিই ইনশাআল্লাহ, তারপরে ধারাবাহিক আলোচনা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। আল্লাহ এমন একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন যে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই, আমাদের মানতে মনে চাক অথবা না চাক, আমরা এই কিতাব, এই গ্রন্থ আল্লাহ আমাদের হিদায়াতের জন্য দিয়েছেন। কেউ কোরআন মানুক অথবা না মানুক, কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা হিদায়াত হিসেবে প্রেরণ করেছেন। এবং এই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।